প্রথমেই মুরগির খাবার দিয়ে দিলাম, এরই মাঝে প্রাকৃতিক উপভোগ করুন। এরই মাঝে কোয়েল পাখির খাবার দিয়ে যত্ন করে নিলাম। হাত দিয়ে ডিমগুলা নিয়ে নিলাম। ডিমগুলা কত চমৎকার দেখে নিন। পানির পাত্রগুলো এখন আমি পরিষ্কার করব। পরিষ্কার শেষে পানি নিয়ে নিলাম 1 বোতল। পাত্রগুলো সেট করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে একটা নতুন ভিডিও দেখাবো। আমার শখের জিনিস কিভাবে পালি এগুলো আপনাদের দেখাবো। আমি প্রথমে কোয়েল পাখি দিয়ে আপনাদের দেখাবো, যেহেতু আমি ছাদে কোয়েল পাখি পালি এবং মুরগি পালি। আমি মুরগি অবশ্য প্রায় অনেকগুলা আনছিলাম ছোটোকালে, বাচ্চা 30টা বাচ্চা আনছিলাম, তার থেকে 3টা বাচ্চা মরছিল, পরে 27টা ছিল, তারপরে খাইতে খাইতে আমরা সোজা কথা 3টা আছে। পাখিকে কিভাবে খাবার দিই একটু দেখাই। এগুলো হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া, এগুলা কিনতে পাওয়া যায়। আসলে ভুট্টার গুঁড়ার সাথে আরও অনেক কিছু মিক্স আছে, পটাশিয়াম, আরও কী ক্যালসিয়াম, অনেক কিছু মিক্স আছে। তো ওইটারও আমি একটা ভিডিও দেখাবো। বস্তা আমি আনছি, ওই বস্তাটা আমি আপনাদের দেখাবো কিভাবে ওই খাবারগুলো আবার অন্য পাত্রে রাখি। আর কোয়েল পাখির এই যে দেখতেছেন, এই প্রত্যেকটা পাত্রে আমি এখন খাবার দিয়ে দিব। আর একটা পাখি অবশ্য 25 গ্রাম খাবার খাই, যে এই পাত্র তো আমি দিয়ে দিলাম। সকালে একবার দিই, অবশ্য বিকালে একবার দিই, দুপুরে আর দিই না, কারণ খাবার একটু সকালবেলা বেশি দিয়ে দিই, যেটাতেও দিয়ে দিতেছি। একটু বেশি করে দিলে কি তাইলে আর দুপুরে দিতে হয় না। আমার অবশ্য এখন বর্তমানে আছে 38টা না 39টা পাখি আছে, ওই যে ওটাতেও দিয়ে দিলাম। এক একটা পাখি 25 গ্রাম করে খায়, ডিম যদি পারে আর কি। যদি ডিম দেয় তাহলে 25 গ্রাম করে একটা খাবার খায় প্রতিদিন, ভুট্টার গুঁড়া। প্রত্যেকটা পাত্রে দিয়ে দিব আমার ভাজ মতন। আমি 1 কেজি মানে একদিনে শেষ করি আমার 40টা পাখির পিছনে, 38টা সরি। এর ভিতরে কম বেশি লাগলে হাত দিয়ে আবার দিয়ে দিই আমি। আসলে কোয়েল পাখি আজকে আপনাদের আরেকটা জিনিস বলি। আমি আজকেই কোয়েল পাখির ডিম অনেকগুলো জমাইছিলাম, খাইতে খাইতে অবশ্য অনেক হয়ে গেছে। ওই ভিডিওটা আসলে করা উচিত ছিল, আপনাদের একটু দেখাইতে পারতাম। ওই ডিমগুলো আমি কী করছি, আজকে আমার এলাকার ভিতরে একটা দোকানে দিয়ে আসছি। 100 ডিম দিয়ে আসছি আজকে সকালবেলা 3 টাকা পিসে। ওই দোকানদার মনে করেন দুপুরবেলায় আমার ছেলের কাছে বলছে যে ডিম বেচা হয়ে গেছে, তোমাদের বাসায় যদি থাকে আরও পাঠাই দিও। তো বিকালবেলা আবার পাঠাইছে, তার মানে উনি বিক্রি করে ফেলাইছে একদিনেই 100টা। আমি চিন্তা করলাম যে ওনার দোকানে মোটামুটি আমার ডিম যদি জমা হয় আমি দিব এখন কন্টিনিউ। তাই ওনারা হয়তো 5 টাকা করে বিক্রি করে, আমি 3 টাকা করে দিয়ে দিছি। আর এই যে এইভাবে আমি ডিম খাঁচার থেকে নিতেছি। আর পাখিগুলা যেসব হাত দিয়ে ওরা লাফালাফি করে। অবশ্য কোয়েল পাখি যারা পালছেন তারা তো অবশ্যই জানেন, কোয়েল পাখির কিন্তু ওই যে ডিম ওই যে অনেক চিপাতেও থাকে, কিন্তু এভাবে টাইনা আনতে হয়, আর হাত দিলে ওরা লাফালাফি শুরু করে দেয়। আর কোয়েল পাখির আরেকটা জিনিস দেখলাম, ওরা লাল জিনিস ঠোকরায় বেশি। আপনি যে কোনো একটা লাল জিনিস দিবেন ওটাতে ঠোকরায়, এটা ওদের একটা কেমন জানি মানে, এটা আর কি, ওরা লাল জিনিস দেখলে ওরা ঠোকরায়। আর এই পাত্রগুলো আমি এখন নিয়ে নিব, নিয়ে এগুলো সম্পূর্ণ ওয়াশ করব। 4টা পাত্র দিই, 4টা খোপে আমি 4টা পানির পাত্র দিই। সকালে একবার পরিষ্কার করি, বিকালে কোনো সময় করি, আবার করি না, এইভাবে ফালাই দিতেছি। এই যে এইভাবে আমি ধুইতেছি। এগুলা পরিষ্কার না করলে কি এটার ভিতরে একটু লোদ জমা জায়গা খাবারের ওই যে পানির, কারণ কি ওই পাখি যখন ঠোকর দেওয়া খাবার খায় মুখের ভিতরে ওই ভুট্টার গুঁড়ো একটু একটু থাকে, তখন ওই পানিটা খাইতে গেলে পরে ওই পড়ার কারণে ওই লোদ জমে। বোতল দিয়ে আমি পানি ভরে নিতেছি, 2 লিটার বোতলের পানি ওই 4টার ভিতরে হয়ে যায় আর কি। এই বোতলটা ভরে নিতেছি। তো ঢালাটা আজকে আপনাদের দেখাইলাম না, এই ভরে নিয়ে খালি জাস্ট ওইভাবে পানি দিয়ে দিব আর কি। তো ভিউয়ার্স কয়েক সেকেন্ড প্রাকৃতিক উপভোগ করুন। আর পাত্রগুলা আমি ধুইয়া নিয়ে আসছি, এই যেভাবে আমি খাঁচার ভিতরে প্রতিটার ভিতরে দিয়ে দিব একটা একটা করে। পাখিগুলো আসলে অনেক লাফায়, ওরা ওদের একটা অভ্যাস, ওরা যত পরিচিতই থাকুক ওরা লাফালাফি করে ওই পাত্র ধুইতে গেলে, ডিম আনতে গেলে, খাবার দিতে গেলে। আর কোয়েল পাখির আরেকটা জিনিস দেখলাম, আপনার ঠান্ডা ওদের খুব বেশি লাগে। যারা পালছেন তারা তো অবশ্যই জানেন। আমি অবশ্য কন্টিনিউ ওদের ওষুধ দিই। আমি ওষুধ অবশ্য আগে কিনে আনছি, ওই ভিডিও আমি একদিন হয়তো পারি যদি দেখা। এই যে আমার মুরগি, এই খাবার দিছি। তো ভিউয়ার্স ভিডিওটা আর বড় করবো না, এই যে কীভাবে ঘর বানাইছি সব দেখাই দিলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। সন্ধ্যা হয়ে যাইতেছে, এর জন্য তেরপাল দিয়ে চলে যাবো এখন আমরা। তো সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।